আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় হাজিরিন, দর্শক শ্রোতা, আজকে আমরা সূরাতুল বাকারার 10তম রুকুর তাফসীর করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيل। আর স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে, বিশেষ করে জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমাদের ইবাদত করার জন্য। এছাড়া সমস্ত পয়গম্বরগণ তার উম্মতকে যে দাওয়াত দিয়েছেন তা হলো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার জন্য। وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين। তিনি বনি ইসরায়েল থেকে আরো অঙ্গীকার নিয়েছিলেন পিতামাতা, এরপরে নিকটাত্মীয়, ইয়াতিম এবং মিসকিনদের সাথে সদাচরণ করার জন্য। وقولوا للناس حسنا, এবং মানুষের সাথে, মানব জাতির সাথে, সমগ্র মানুষের সাথে উত্তম কথা বলার জন্য। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করতে এবং যাকাত আদায় করতে। এই অঙ্গীকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের নিকট থেকে নিয়েছিলেন। তো এখানে যতগুলো বিষয় বললাম, আল্লাহর ইবাদত করা এবং মা বাবার সাথে, নিকটাত্মীয়র সাথে, ফকির মিসকিন এবং মানুষের সাথে উত্তম কথা, এই সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কি করেছেন, নির্দেশ দিয়েছেন, আমাদের জন্য এগুলো কি করেছেন, আবশ্যক করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ পড়া। আমি জিজ্ঞেস করলাম এরপর? তিনি বললেন, পিতামাতার সাথে সদাচরণ করা। আমি জিজ্ঞেস করলাম তারপর? তিনি বললেন, তারপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অল্প সংখ্যক ব্যতীত তোমাদের অধিকাংশই অবজ্ঞাবশত মুখ ফিরিয়ে নিলে। অর্থাৎ বনি ইসরায়েলের খুব কম সংখ্যক লোকই আল্লাহর এই বিধানগুলো মেনে চলেছিল। তদ্রূপ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে যতগুলো বিধিবিধান, আদেশ, নিষেধ দিয়েছেন, আজকে আকসার মুসলমান, অধিকাংশ মুসলমান কিন্তু সেই সকল হুকুম থেকে অবজ্ঞাবশিত, অবহেলা করে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে সেই বনি ইসরায়েলদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে কিন্তু একেবারে ব্যাপকভাবে বিদ্যমান হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত পূর্ববর্তী উম্মতের হুবহু অনুসরণ করবে। তারা যদি এক হাত সামনে যায়, আমার উম্মতও যাবে। তারা যদি এক বিগত পিছনে আসে, আমার উম্মতও তাই করবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি এবং খ্রিস্টান? নবীজি বললেন, তারা ছাড়া আর কারা? তাহলে আজকে আমরা কিন্তু ইহুদি এবং নাসারা যেভাবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরে নিয়েছিল, আজকে আমরা মুসলিম জাতিও কিন্তু সেভাবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরে নিয়েছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, তোমরা লা তাসফিকুনা দিমাকুম, তোমরা রক্তপাত করবে না নিজেদের, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম,
আর তোমরা নিজেদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিবে না। সুম্মা আকরারতুম, আর তোমরা তা স্বীকার করে নিলে, ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরা নিজেরাই সাক্ষ্য ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের থেকে যা আরো ওয়াদা নিয়েছিলেন তা হলো তারা নিজেদেরকে হত্যা করবে না এবং নিজেদেরকে ঘর থেকে বের করে দিবে না। তো আজকে দেখি আমরাও কিন্তু ঠিক এই কাজগুলো করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু অপর মুসলমানের জন্য হারাম। তো সেই হিসেবে আজকে কিন্তু আমরাও সেভাবে নিজেদেরকে হত্যা করছি। প্রতিনিয়ত এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, একদল আরেক দলের উপর আক্রমণ করে কিন্তু হত্যা করা হচ্ছে, যেটা আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির জন্য যেভাবে নিষেধ করেছেন আমাদের জন্য কিন্তু ঠিক সেভাবে নিষেধ করে দিয়েছেন। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরাই তারা যারা নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের মধ্য থেকে এক দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপ ও সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা তাদের উপর তাদের বিরুদ্ধে তোমরা কি করছো? সহযোগিতা করছো। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আর তারা যখন বন্দী হয়ে তোমাদের নিকট আসতেছে তখন তোমরা তাদেরকে মুক্তি করে নিচ্ছ, অথচ তোমাদের উপর হারাম ছিল তাদেরকে বের করে দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বনি ইসরাইল থেকে 3টি ওয়াদা নিয়েছিলেন। সেই 3টি ওয়াদা কি? 1 নম্বর হলো তোমরা নিজেদেরকে হত্যা করবে না, 2 নম্বর হলো গৃহ থেকে বের করে দিবে না, 3 নম্বর হলো তারা যদি কখনো তোমাদের নিকট বন্দী হয়ে আসে তাহলে মুক্তিপণ দিয়ে সারিয়ে নিবে। তো তারা কি করত? প্রথম দুটো যে নির্দেশ ছিল সেটা তারা মান্য করতো না, অমান্য করত, এবং পরের নির্দেশটি তারা কি করত? মেনে চলতো। ঘটনাটা হলো মদিনাতে 2টি গোত্র ছিল, আউস এবং খাজরাজ, তারা মূর্তি পূজা করত। আর ইহুদিদের 3টি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা এবং বনু নাজির। তো বনু কুরাইজা ছিল আউস গোত্রের সাথে মিত্র, এবং কুরাইজা ও কাইনুকা ও নাদির ছিল আপনার খাজরাজ গোত্রের সাথে এদের কি ছিল? মিত্র ছিল। তো যখন আউস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ লাগতো তখন এই ইহুদিরা কি করত? তারা মিত্র শক্তিকে সহযোগিতা করত এবং নিজেরা মিত্র শক্তির পক্ষ নিয়ে নিজেদেরকে হত্যা করত, নিজেদের গৃহ থেকে বের করে দিত, এবং কখনো যুদ্ধ শেষে যখন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে ইহুদিরা বন্ধ থাকতো তখন তাদেরকে মুক্তিপণ দিয়ে সারিয়ে নিত। তো প্রথম দুটো হুকুমের বেলায় তারা অমান্য ছিল, অবহেলা করত, এবং পরবর্তী হুকুমটা তারা মেনে চলতো। তো আজকে কিন্তু আমাদেরও একই অবস্থা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য হুকুম আজকে আমরা কি করছি? অমান্য করছি, অবহেলা করছি, আর কিছু হুকুম মন চাইলে মানছি, মন না চাইলে মানতেছি না। সেই পূর্ববর্তী জাতির অবস্থা কিন্তু আজকে আমাদের মাঝে বিদ্যমান। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি মানানো আর কিছু অংশ অস্বীকার করো? অর্থাৎ কিছু অংশের উপরে আমল করো আর কিছু অংশ তোমরা ছেড়ে দাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে কাজটি করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দিকে তাড়িয়ে নেওয়া হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ বেখবর নন। অর্থাৎ কিতাবের কিছু অংশ যখন তারা মানছে আর কিছু অংশ যখন ছেড়ে দিয়েছে,
মন চাইলে আল্লাহর বিধানের সাথে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, তো আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন যে তোমাদের মধ্যে যারা এরকম করবে তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা। সেই লাঞ্ছনাটা কি? সেই লাঞ্ছনা হলো, সবচেয়ে বড় লাঞ্ছনা হলো পরাধীনতা। আমরা জানি যুগে যুগে ইহুদি জাতি পরাধীন ছিল, পরাধীনতা তাদেরকে গ্রাস করে নিয়েছিল। তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের মধ্যে আবদ্ধ ছিল। তো আজকে আমরা মুসলমান কিন্তু সেই অবস্থার মধ্যে পতিত হয়েছি। আজকে সামান্য কিছু জায়গা ছাড়া, মুসলমানদের সামান্য কিছু জায়গা ছাড়া বাকি প্রায় সকল জায়গায় আজকে মুসলমানরা কিন্তু লাঞ্ছিত, বেইজ্জিত, অপদস্থ, একেবারে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এতটাই নিগৃহীত আজকে মুসলমান। আজকে দেখেন, আমরা বাংলাদেশে মনে করতেছি আমরা স্বাধীন, অমক তমক, বাস্তব পক্ষে আমরা মোটেও স্বাধীন নয়। আমরা লাঞ্ছনার জীবনযাপন করছি। প্রত্যেকটা পণ্য কিনতে গিয়ে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। আচ্ছা, ট্যাক্স দেওয়া কোনো ইবাদত, আল্লাহর কোনো হুকুম, কোনো বিধান? কোনোটাই কিন্তু নয়। আল্লাহর বিধান হলো জাকাত দেওয়া। তো আমাদের কিন্তু প্রতি পদে পদে আজকে আমরা এই ট্যাক্স দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। এটা কি লাঞ্ছনা নয়? আজকে আমাদের উপরে আল্লাহর বিধান কায়েম হচ্ছে না, এটা কি আমাদের জন্য লাঞ্ছনা নয়? আজকে আমরা ইসলামী শাসন, ইসলামী আল্লাহর বিধান যা দ্বারা আমরা পরিচালিত হব, সেগুলো আমরা সেগুলো দ্বারা, আল্লাহর বিধান দ্বারা আমরা পরিচালিত হচ্ছি না, সেটা কি আমাদের লাঞ্ছনা নয়? আজকে কাফেরদের তৈরি বিধিবিধান দ্বারা মুসলিম সমাজ আজকে তারা পরিচালিত হচ্ছে। এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় বেইজ্জতি আর কি হতে পারে? এটা তো দুনিয়ার শাস্তি, এবং আখিরাতে রয়েছে আরো কঠিন শাস্তি। তাদেরকে কঠিন আযাবের দিকে তাড়িয়ে নেওয়া হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার বিধানের মধ্যে অন্যতম বিধান হলো যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। অথচ এই কাজটি আজকে অধিকাংশ মুসলমান আমরা করছি না। তাহলে আমাদের জীবনে জিল্লতি, লাঞ্ছনা, বেইজ্জতি আসবে না? কাদের জীবনে আসবে? আজকে আমাদের মুসলমানদের মধ্যে অসংখ্য দল হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আজকে আমাদের মুসলমানদের অধিকাংশ হলো সেকুলার মুসলিম। তো সেকুলার মুসলিম যারা, গণতন্ত্রী মুসলিম যারা, এরা তো কশিনকালেও আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক এটা এরা চাইবে না, এবং এই বিধান প্রতিষ্ঠার জন্য এরা কোনো চেষ্টাও করে না। যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যারা গণতন্ত্রী মুসলিম, তারা কি কখনো কোরআনের বিধান কায়েম করতে চায়? তারা কিন্তু কোরআনের বিধান কায়েম করতে চায় না। এদের সংখ্যা কম না বেশি? এদের সংখ্যা কিন্তু বেশি। প্রায় অধিকাংশ মুসলমান, 90-95% মুসলমান কিন্তু আজকে এই গণতন্ত্রী মুসলিম। তাদের নিয়ত, চিন্তা, চেতনা কোনো কিছুর মধ্যেই ইসলাম প্রতিষ্ঠার কোনো অ্যাক্টিভিটিস, কোনো কাজকর্ম নাই। বরঞ্চ যারা শরিয়াত চায়, যারা আল্লাহর বিধান চায়, এদেরকে এরা দমন নিপীড়নে খড়গহস্ত হয়ে ওঠে। সম্প্রতি দেখেন যে 4টা ছেলেকে, 3-4জন ছেলেকে গ্রেফতার করা হলো। ওদের কাছে কালেমার পতাকা ছিল। কালেমা এমন একটি পতাকা, যেই পতাকা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দিয়ে বহন করিয়েছেন। এটা তো কোনো সীমানার মধ্যে, এটা তো নির্দিষ্ট নয়। এটা হলো সমগ্র মুসলিম বিশ্বের মুসলমানদের হলো পতাকা। আজকে সেই পতাকা বহন করার কারণে তাদের গ্রেফতার হতে হয়। আজকে যারা সেকুলার মুসলিম, তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যারা পতাকা বহন করবে তাদেরকে গ্রেফতার করা হোক। তাহলে এরা কোন ধরনের মুসলিম? এরকম মুসলমানদের জীবনে কাফেরদের শাসন, কাফেরদের গোলামি আসবে না? কাদের গোলামি আসবে? তো যারা সেকুলার মুসলিম, তারা মনে করতেছে আমরা মনে হয় ভালো পথে আছি, সঠিক পথে আছি, কিছু আমল করে। জেনে রাখুন, এটা কখনো সঠিক পথ হতে পারে না। আপনি কিছু মানবেন, 2 ওয়াক্ত নামাজ, কিছু রোজা, কিছু যাকাত, এগুলো মানবেন, আর কোরআনের অধিকাংশ বিধান আপনি ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন, এটা কখনোই হতে পারে না। আমাকে আপনাকে পরিপূর্ণভাবে দিন মেনে চলতে হবে। প্রিয় হাজিরিন, সবচেয়ে বড় যে বিষয়টা, আজকে এই যে আমাদের কাজকর্ম, অ্যাক্টিভিটিস, এগুলো সব কিছু কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত। আপনি যখন শরিয়াপন্থী কোনো মুসলমানের উপর আক্রমণ করেন, আপনার এই সেকুলার আকীদাই কিন্তু আপনাকে তাকে আক্রমণ করতে প্রেরণা যোগায়, আক্রমণ করতে নির্দেশ করে। অতএব এখান থেকে বের হয়ে না আসলে যেমন আপনি দুনিয়ার জিল্লতি থেকে মুক্তি পাবেন না,
আখিরাতেও জাহান্নামে যেতে হবে, তো ঠিক আমাদের আল্লাহর জমিনে আল্লাহর বিধানও কায়েম হবে না। প্রিয় হাজিরিন, আমাদের সম্মান, আমাদের ইজ্জত সেটি লুকিয়ে রয়েছে আল্লাহর বিধান দ্বারা আমাদের পরিচালিত হওয়ার মাধ্যমে। অতএব এই কাজটি যতক্ষণ না উম্মাহ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেশে ইসলামের বিজয় কখনোই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেনই এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূল প্রেরণ করেছেন বিল হুদা অর্থাৎ কোরআন এবং দিন ইসলাম সহ, যাতে করে সকল বিধানের উপর এই দিনকে, সকল দিনের উপর এই দিনকে আল্লাহ তাআলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বিজয় করেন। প্রিয় হাজিরিন, এই যে উদ্দেশ্য, এই যে মিশন, এই মিশনের সাথে কিন্তু সাহাবায়ে কেরাম একত্রতা প্রকাশ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছিলেন। আজকে আমরা নামধারী মুসলিম, নামধারী উম্মত, আজকে আমরা সেকুলার প্রতিষ্ঠা করতে চাই, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাই না। যতক্ষণ না আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের গোলামের জিনজির থেকে কখনো মুক্তি হতে পারবো না। এই জিল্লতি থেকে আমরা কখনো, লাঞ্ছনা থেকে কখনো বের হয়ে আসতে পারবো না। আর যখন এই নাফরমানি আমরা করতে করতেই দুনিয়া থেকে চলে যাব, আমাদের জন্য প্রস্তুত রয়েছে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব। অতএব দুনিয়াতে সম্মান, আখিরাতে যদি আযাব থেকে বাঁচতে চাই, তাহলে সমস্ত ভ্রান্ত আকীদা বাদ দিয়ে বিশুদ্ধ ইসলামী আকীদা, বিশুদ্ধ ইসলামী আমলগুলো আমাদের গ্রহণ করতে হবে। তাহলেই দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ হবে। আল্লাহ তাআলা এই যে সমস্ত লোক কিতাবের কিছু মানে না, বরং বিরোধিতা করে, তাদের ব্যাপারে আরো বুঝে সতর্কবাণী করেছেন। আর একটা বিষয় হলো, দেখেন আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করি না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, অথচ আমাদের কর্ম সম্পূর্ণ এই কালেমার বিরুদ্ধে। তাহলে আমরা কিভাবে মুসলিম হতে পারি, কিভাবে আমাদের জীবনে এই জিল্লতি বিদায় নিতে পারে? অতএব একনিষ্ঠ মুসলিম হবে। আরেকটি বিষয় হলো, নবীজি বলেছেন কিয়ামতের আগে মেরুকরণ হয়ে যাবে, যারা মুমিন হবে তারা মুনাফিক হবে না, যারা মুনাফিক হবে তারা মুমিন হবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যেই ব্যক্তি ইসলামের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, কালেমার পতাকার বিরোধিতা করে, সে কিভাবে মুমিন হয়? তার অন্তরে কিভাবে ঈমান থাকে? সে নিঃসন্দেহে মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। তো এই বিষয়গুলো যাদের মধ্যে আছে তারা সাবধান, অবশ্যই একনিষ্ঠভাবে দিনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা ওই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ায় তারা তাদের চাই, তাদের আখিরাত চাই না। ফালা ইউখাফফাফু আনহুল আযাব, এদের থেকে কখনো শাস্তিকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অতএব সাবস্টেন্স হলো, সারাংশ হলো, মুসলিম হিসাবে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমাদের পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। কখনো যদি ছুটে যায় তাহলে তওবা করে আবারও ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার কোনো বিধানের বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহ তাআলার রাসূলের কোনো হুকুমের বিরুদ্ধাচরণ করা যাবে না। এগুলো করলে আমরা মুসলমানের খাতা থেকে যেমনিভাবে খারিজ হয়ে যাব, আর কিতাবের কিছু মেনে কিছু যখন আমরা ছেড়ে দিব, তখন এই কাফেরদের গোলামির জিনজির থেকে মুক্ত হতে পারবো না এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধানও প্রতিষ্ঠিত হবে না। অতএব আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিপূর্ণভাবে দিনের মধ্যে প্রবেশ করি। ইসলামের মধ্যে যে জঞ্জাল ভেজালগুলো ঢুকেছে সেগুলো বাদ দিয়ে আমরা পিওর ইসলাম, পিওর আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যে আকীদা, বিশ্বাস, যে আমল কর্ম ছিল, আমরা সেগুলো করার চেষ্টা করি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।